বলো বৌমা, আমি ক্ষমাটা কিভাবে চাইব? আমার ছেলেরা যখন ভুল করতো তারা হয় আমার পায়ে ধরে ক্ষমা চাইতো, নয়তো নিজেদের কান ধরে ক্ষমা চাইতো। তুমি বলো, আমি আমি কিভাবে ক্ষমা চাইব? তোমার পায়ে ধরবো নাকি আমি নিজের কান ধরবো? বলো, বলো তুমি। না বৌমা, তুমি কোনো সংকোচ করো না। তুই এবারে বড় বউ, বাড়ির চাকর হিসেবে আমার তো উচিত তোমাকে খুশি করা। বাবা, ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যা বলবেন বুঝে সুঝে বলবেন। তোমার অসংখ্য দয়া করো বৌমা। চলো সব। মেনমি, উনুন ধরে সবাইকে চাটা দে। বিমলদা, মর্নিং ওয়াক করে ফেরার পথে রোজই দেখি এভাবে দুহাতে মাল বয়ে নিয়ে যাচ্ছ। তিন ছেলে তো ভালোই রোজগার করে, এসব কাজ করার জন্য বাড়িতে একটা চাকর রাখতে পারে না? ওরা তো চাকর রাখতেই চায়, আমি তো ওদের বারণ করে দিয়েছি। বারণ করেছো কেন? বাড়িতে চাকর রাখা মানেই তো সারাটা দিন আমাকে বাড়িতে বসে বসে কাটাতে হবে। তোমরা যেরকম মর্নিং ওয়াক করো, আমিও সেরকম মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে ফেলি। চলি। বিমলদা, কি জামা পরে বেরিয়েছো? পিঠের কাছে অতটা ছেঁড়া। বলো কি, ছেঁড়া? হ্যাঁ, অনেকটাই। ভাগ্যিস তুমি বললে, বাড়িতে গিয়ে শার্টটা লুকিয়ে ফেলতে হবে, বৌমারা দেখলে আর আস্ত রাখবে না। চলি ভাই। দাদু, তুমি আমার লজেন্স আনোনি? এই যা, একদম ভুলে গিয়েছিলাম। দাদু, এই নাও। বাবা, শাড়িটা কিভাবে এনেছেন? একেবারে কুঁচকে গেছে। আর তো আমার দুটো তিন ঘরের জিনিস একসঙ্গে আনতে হয়। আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমরা আপনাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। না না, আমার বয়স হয়েছে, এখন আর তেমন খাটতে পারি কই। কথা না বাড়িয়ে বাবাকে শাড়িটা দাও না, যেমন কুচকে এনেছো লন্ড্রি থেকে ইস্ত্রি করিয়ে আনবে। সেই ভালো, আমি ছোট বৌমার ঘরে এটা দিয়ে ওই শাড়িটা নিয়ে যাচ্ছি। বাবা, তুমি যখন বেরোচ্ছই আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি এক প্যাকেট সিগারেট আমার জন্য নিয়ে আসবে। এই নাও। আনতে বলছিস আনবো, কিন্তু এত সিগারেট খাওয়া ভালো নয়, শরীর খারাপ হয়। অবেজো বৌমা, আমার কথা তো এর একেবারেই শোনে না, তুমি একটু বলে দেখো। ব্যালেন্স পয়সা ঠিক মতো গুনে নেবে। কত পয়সা? আপনি জানেন না কত পয়সা? রোজ 15 পয়সা আপনি কম দেন। কি করেন ওই পয়সা দিয়ে? বাজার থেকে এলি টোটন লজেন্স লজেন্স করে, তাই রোজ ওর জন্য একটা করে লজেন্স নিয়ে আসি। যার ছেলের জন্য লজেন্স আনেন তার থেকে পয়সা চেয়ে নিতে পারেন না? সকালে তো ওদের শুধু দুধ আনি, দুধের তো কার্ড করানো আছে, নগদ পয়সা তো দেয় না। দেয় না যখন চেয়ে নেবেন। টোটন তো তোমাদেরও ছেলের মতো। ওসব বাজে কথা রাখুন। কাল থেকে আমার পয়সা দিয়ে কারো লজেন্স আসবে না।
এই বলে দিলাম। ঠিক আছে। বাবা, মাকে বলো তোমার শার্টটা যেন একটু সেলাই করে দেয়। এটা বুঝতে পারছো না? পাড়ার লোকেদের কাছে আমাদের ছোট করার জন্যই তো বাবা এরকম ছেঁড়া শার্ট পরে রাস্তায় বেরোন। না ছোট বৌমা, না। বাপ হয়ে আমি নিজের ছেলেদের ছোট করতে যাব কেন? আমার যদি আর একটা শার্ট থাকতো, আমি এই শার্টটা পরতাম না। কথা না বাড়িয়ে মাকে গিয়ে বলুন এক্ষুনি শার্টটা সেলাই করে দিতে। আমি এক্ষুনি সেলাই কি করে করবো বলো তো? এক হাতে কোটো কেটে ওদের অফিসে রান্না করতে হচ্ছে। আমার তো এই শার্ট পরতে আপত্তি ছিল না, কিন্তু ছোট বৌমা বললে শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তাহলে ওদের বলো একটা শার্ট কিনে দিতে। বাড়ির চাকর বাকরদের তো থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে ধুতি শার্ট দেওয়ার নিয়ম, সেটা কি তোমার বউ ছেলেরা জানে না? শুধু আমার শার্ট নয়, তোমার শাড়িটার যে অবস্থা। আমি না হয় ঘরেই থাকি, কিন্তু নবী কি শাড়ি পরে টোটনকে স্কুলে নিয়ে যায় সেটা দেখেছো? আজ কিন্তু আপনি একটু দেরি করেছেন। এই কি, তুমি সেলাই করতে বসেছো? ছোট বৌমার হুকুম, এই ছেঁড়া শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তোর মাকে বললাম, বললে রান্না ছেড়ে ওঠার উপায় নেই, তাই। তা আমাকে দাও। কি গো বাবা, সিগারেটের প্যাকেট আনতে বলেছিলাম, এনেছো? এই নমি জামাটা সেলাই করে দিক। জামা লাগবে না, ওই গেঞ্জি পরেই নিয়ে এসো। গেঞ্জিটাও তো ছেঁড়া। ছেঁড়া গেঞ্জি পরে রাস্তায় বেরোলে ছোট বৌমা রাগ করবে। রাগের কি আছে? লোকে দেখুক ছেলের বউরা বাবাকে কতটা যত্নে রেখেছে। যাও, এটা পরে গিয়ে সিগারেট নিয়ে এসো। আহ, কথা না বলে তুই সেলাইটা করতো। তুই ঘরে যা, আমি 5 মিনিটের মধ্যে তো সিগারেট নিয়ে আসছি। আমি যাচ্ছি, কিন্তু মেয়েকে বলে দিও বড়দের সঙ্গে যেন মুখ সামলে কথা বলে। ছোটটা বড়দের দেখে শিখে মেজদা। তোমরা যদি বাবা মার সঙ্গে মুখ সামলে কথা বলতে, তাহলে আমি আমার মুখটা সামলে রাখতাম। শুনলে বাবা, শুনলে? শুধু বাবা শুনলে বলে বেঁচে গেলে। পাড়ার লোকেরা যদি শুনতো তুমি ছেলে হয়ে বাবাকে দিয়ে 40 টাকা দামে সিগারেট আনতে পাঠাচ্ছ, অথচ বাবাকে একটা শার্ট কিনে দিতে পারছো না, তাহলে পাড়ার লোকেরা ছ্যাঁচা করতো। আহ, নমি, তোমার আশকারা পেয়ে পেয়ে তো আজ মাথায় চেপে বসেছে। কার মাথায়? কার আবার? তোমার? আমার মাথাটা কি ফ্ল্যাট বাড়ির ছাদ, যে তোদের 3 ভাই আর 3 বউকে তোলার পর ওকে তোলার মতো জায়গা থাকবে? এই নাও, হয়ে গেছে। তুই ঘরে যা, আমি মেজ বৌমার শাড়িটা ইস্ত্রি করতে দিয়ে তো সিগারেট নিয়ে আসছি। তোকে একবার বাগে পাই। কি করবে? ছোট বোনকে দাদা বৌদিরা মিলে বাড়ি ঝি করে রেখেছো, এরপর আর কি করবে? খেতে দেবে না, এই তো। এখনই যা খেতে দাও।